তেহরান থেকে বজ্রকণ্ঠ, ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের দৃঢ় বার্তা, একটি বিশ্বমঞ্চ যেখানে শব্দের গর্জনই যুদ্ধের প্রথম পদধ্বনি। ওয়াশিংটনে কক্ষপথ উত্তেজনা, তেহরানের আকাশে প্রতিরোধের বজ্রধ্বনি। এ যেন এক রুদ্ধশ্বাস খেলা, যেখানে কাচের ঘরে বসে পাথর ছুঁড়তে চাইছে কেউ। আইআরজিসি কমান্ডার আমির আলী হাজিজাদে এর কঠোর হুঁশিয়ারি। ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সৈন্য রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের উপর পাথর ছুঁড়বে না। যদি তারা এগিয়ে আসে তবে আঘাত ফিরবে দ্বিগুণ শক্তিতে। মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমিতে আরেকটি সংঘাতের বাতাস বইছে। তেহরান থেকে উচ্চারিত হয়েছে এক অমোঘ সত্য, যে আমেরিকা কাচের ঘরে বসবাস করে, তার জন্য যুদ্ধ কোনো সাধারণ খেলা নয়। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান হাজিজাদে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য মোতায়েন মার্কিন সেনারা এক কাচের ঘরে বসে আছে। অন্যদের উপর পাথর ছুঁড়তে তাদের সতর্ক থাকা উচিত। কঠোর বার্তা হাজিজাদের। ওয়াশিংটন বনাম তেহরান, টানটান উত্তেজনা, ট্রাম্পের কণ্ঠে হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে উচ্চস্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে ইরানের। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক শক্তির জন্য। কিন্তু ইরান একটি ভয়ঙ্কর পরিণতি নয়, বরং ভয়ঙ্কর প্রতিরোধের জন্য প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিলেন, আমেরিকা যদি এই হুমকি কার্যকর করতে আসে, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ জবাব। যুক্তরাষ্ট্র ইরানকে 2 মাসের মধ্যে চুক্তি করতে চাপ দিচ্ছে। এ নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতা করা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যে কোনো হুমকির বিরুদ্ধে তারা দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের শত্রুতা সবসময়ই ছিল। তারা আমাদের আক্রমণের হুমকি দেয়। আমরা এ হুমকিকে সম্ভাব্য বলে মনে করি না। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে, তবে তাদের অবশ্যই শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই টুইট করে বলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম অবমাননাকর। তিনি আরও বলেন, সহিংসতা আরও সহিংসতাকে আমন্ত্রণ জানায়, আর শান্তি শান্তিকে জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। এ যেন বিদ্যুতের গতিতে চলা এক দুঃসাহসিক খেলা, যেখানে ভুলের কোনো স্থান নেই। ইরান বলছে, ইরানি জনগণ নিজেরাই দাঁড়িয়ে যাবে। একটি রাষ্ট্র শুধু অস্ত্রেই শক্তিশালী হয় না, জনগণের প্রতিরোধই তার আসল শক্তি।